নমস্কার, পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি। আজ আমি কল্লোল লাহিড়ীর লেখা ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাসটা নিয়ে আলোচনা করব। এই উপন্যাসটা অনেকেই পড়েছে, এটা একটু পুরনো উপন্যাস। এর উপর শুভশ্রী গাঙ্গুলির একটা সিনেমা অর্থাৎ ওয়েব সিরিজ বেরিয়েছিল, অনেকে দেখেছো। সিনেমা বা সিরিয়াল এসবে তো পুরোটা একদম হুবহু তুলে ধরা যায় না বা ধরে না, বই পড়লে যতটা জানা যায়। আজ আমি এই বইটা নিয়েই আলোচনা করব। বইটা খুব একটা মোটা না, আবার খুব একটা পাতলাও নয়, সমস্ত দোকানে অ্যাভেলেবেল পাবে। বইটা খুলতে প্রথম পেজে একটা লেখা পাওয়া যায়। খুলনার কলাপোতা গ্রামে ইন্দুর বিয়ে হলো কলকাতায়। দোজ বেড়ে মাতাল এক পুরুষের সঙ্গে। তিনি সন্তান নিয়ে অল্পকালেই বিধবা। তারপরে পূর্ব পাকিস্তান যেদিন হলো বাংলাদেশে, সেই দিন ছেনু মিত্তির লেন প্রথম আঁচ পড়ল ইন্দুবালা ভাতের হোটেলে। এই উপন্যাসে ছেনু মিত্তির লেনের ইন্দুবালা ভাতের হোটেলে ছুঁয়ে থাকা এক টুকরো খুলনা আর আমাদের রান্নাঘরের ইতিহাস, মন কেমনের গল্প। এই কটা লাইন পড়ে কিছুটা হয়তো বুঝতে পারছো তোমরা যে ইন্দুবালার জীবন অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ, ঠিকই। এখানে দেখানো হয় যে বাংলাদেশের এক মেয়ে ইন্দুবালা বিয়ে করে কলকাতায় এসছে। দোজবেড়ে এক মাতাল বর ছিল তার। কিছু বছর পর তার 3 সন্তান হয়, 2 ছেলে 1 মেয়ে। এবং কিছু বছর পর তার বর মারা যায়, ধীরে ধীরে শাশুড়ি মারা যায় এবং ইন্দুবালা একা হয়ে পড়ে। এবং তার ছেলে মেয়েদের মানুষ করার তাগিদের জন্য সে তার একটা হোটেল খোলে, ছোট্ট রান্নার হোটেল। সেটাই পরবর্তীকালে নাম হয় ইন্দুবালা ভাতের হোটেল। তখনই নাম হয়, কিন্তু পরবর্তীকালে আরও জনপ্রিয়তা বাড়ে। উপন্যাসটা শুরুতেই কিছু কিছু প্যারা করে করে অনেক পেজে পেজে পরপর রেসিপি দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা রান্নার বই বললে কিন্তু ভুল হবে। এই রেসিপিগুলো কিন্তু খাবারের রেসিপি না, অর্থাৎ খাবারের গল্প কীভাবে তৈরি হয়, কী দিয়ে তৈরি হয় সেগুলো নয়। এগুলো পুরোটাই ইন্দুবালার স্মৃতি আর ইন্দুবালার বর্তমান পরিস্থিতি নিয়ে লেখা। অর্থাৎ সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, এই যে প্রথমেই যেমন একটা আছে কুমড়ো ফুলের বড়া, অর্থাৎ ইন্দুবালা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্দুবালা এই রান্নাটা কবে করেছিল, কে তাকে শিখিয়েছিল, কেন করেছিল, কার জন্য করেছিল, সমস্ত কিছু এই রেসিপির পরপর পরপর লেখা। অর্থাৎ এই নামটা শুরুতে লেখা, তারপরে পরপর পরপর সমস্ত কিছু লেখা। প্রথমে একটা চার্ট আমরা দেখতে পাই। আমরা যেমন একটা হোটেলে একটা চার্ট লেখা থাকে না, মেনু কী কী রান্না হবে, ঠিক আজকের মেনু বলে ভাত, কুমড়ো ফুলের বড়া বলে একটা চার্ট লেখা থাকে। এই চার্টটাতে ইন্দুবালা প্রতিদিন লিখে রাখতো কী কী রান্না হবে। এবং আশেপাশে মেসের সমস্ত ছেলেমেয়েরা, এছাড়াও বাইরে থেকে দূর দূর থেকে সবাই এসে ইন্দুবালার হোটেলে রান্না খাবার খেয়ে যেত এবং প্রশংসা করত। ইন্দুবালা জীবনটা খুব একটা সুখের কাটেনি। তার বর একদমই ভালো ছিল না এবং তাকে মানে তার প্রতি অত্যাচার করত। এবং দেখা যায় যে যখন বাংলাদেশে তার বাবা অসুস্থ, তখনও তাকে যেতে দেওয়া হয়নি তার বাবাকে একবারের জন্য দেখতে। এরপর যখন সবাই মারা গেল, ইন্দুবালার ছেলেমেয়েরা বড় হয়ে গেল, তখনও পর্যন্ত ইন্দুবালা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে সে কখনোই কলকাতা ছেড়ে বাংলাদেশ যাবে না, অর্থাৎ তার এই হোটেল ছেড়ে সে কখনো কোথাও যাবে না। তার জন্য যখন কলকাতা থেকে বাংলাদেশে একটা ট্রেন চালু হয়, মৈত্রী এক্সপ্রেস, ইন্দুবালা তার এক সহযোগিতা করতে এক রান্নার লোক ধনঞ্জয়, এক ব্যক্তি, তাকে নিয়ে গেছিল ওই স্টেশনে, কলকাতা স্টেশনে ট্রেনটা দেখার জন্য। ট্রেনটা ছুঁয়ে সে অনেক স্মৃতির কথা মনে করে, কিন্তু তাও সে নিজেকে নিজে কথা দেয় যে কখনো সেই রান্না ছেড়ে কোথাও যাবে না। তাই সে বিয়ে হওয়ার পর থেকে একবারও পর্যন্ত বাংলাদেশ যায়নি। তার ছেলেমেয়েরা অনেক বলা সত্ত্বেও সে যায়নি। মাঝে দেখানো যে ইন্দুবালার এক মা চলি, লক্ষ্মী বলে এক মা চলি, খুব ভালো বন্ধু হয়, কিন্তু কিছুদিন পর দেখা যায় সেও ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তখন ইন্দুবালা জীবন সম্পর্কে আরও বুঝতে পারে যে জীবনে সব সময় সবাই থাকে না, অর্থাৎ বেঁচে থাকার জন্য নিজেকেই নিজে কিছু করতে হয়। অর্থাৎ ভালোভাবে বেঁচে থাকতে গেলে নিজের জীবনটাকে নিজেকেই এগিয়ে নিয়ে যেতে হয়, সবসময় কেউ পাশে থাকে না। লক্ষ্মীর মৃত্যুতে হয়তো ইন্দুবালার জীবনে একটুখানি শোকের ছায়া ফেলেছিল, তারপরেও ইন্দুবালা সেই হোটেলটাকে ধীরে ধীরে আরও এগিয়ে নিয়ে যায়। এবং দেখানো হয় যে লক্ষ্মী মারা যাওয়ার পর যে কচু বাটা লক্ষ্মীকে দেওয়া হয়েছিল খেতে, তার আত্মাকে দেওয়া হয়েছিল, ইন্দুবালা সেই কচু বাটা কখনো করবে না, কিন্তু এক মেয়ের বা অচেনা এক মেয়ের অনুরোধে ইন্দুবালা শেষে এই কচু বাটা রান্না করে। এবং লক্ষ্মী যখন হ্যালুসিয়েশনের মাধ্যমে তাকে দেখা দেয়, তখন সে ওই কচু বাটার কথা লক্ষ্মীকে বলে, এবং ধীরে ধীরে এইখানেই উপন্যাসটা শেষ হতে আমরা দেখি। উপন্যাসটা যারা পড়েছো তারা তো জানোই, যারা পড়োনি তারা অবশ্যই উপন্যাসটা পড়ে নিও।
আমার রিকোয়েস্ট প্রত্যেকেই উপন্যাসটা বইটা পড়বে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে উপন্যাসটা পড়ে কেমন লাগলো। একটা আলোচনার মাধ্যমেই তো সবটা বলা সম্ভব হয় না, তো যেটুকু পারলাম আমি বললাম, বাদবাকিটা তোমাদের বই পড়ে জানতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও এবং যারা প্রতিনিয়ত দেখো তারা লাইক কমেন্ট করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।